আমরা অনেকেই আছি যারা আঞ্চলিক ভাষায় একদমই কথা বলতে পছন্দ করি না, কিন্তু আপনি বা আমরা কিন্তু কেউই আঞ্চলিক ভাষা একদমই পরিবর্তন করতে পারবো না, কারণ এটা আমাদের গ্রামের ভাষা, আমাদের প্রাণের ভাষা। তো আমি ছোটবেলা থেকে বাইরে থাকার কারণে কিন্তু আঞ্চলিক ভাষা খুব একটা পারি না, তবে আজকে আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন ধরে শুনিত্তি নগর ভবনেত নাকি মেলা বসিছে, আর যার কারণে আমার ছোটো বিটিও বায়না ধরছে। তো অরেকলিয়া চলে আসনো মেলায়, আমার দুই বিটিকলিয়া আজকে চলে আসছি আমি নগর ভবনেত মেলা দেখবে। তো মেলায় ঢুকে শুরুতেই কিন্তু এই চুড়ি, ক্লিপ, রাবার ব্যান্ডের দোকান। তো অরেক ছাড়া দিনও যার যা লাগে তোরা লে, কোনো সমস্যা নাই, আমি পাশে দাঁড়ায় আছি। মেলার প্রধান আকর্ষণই হলো এই দোকানগুলো না থাকলে আসলে বাচ্চা কাচ্চা সামলানো গেল না। নেই বাজারের যা যখন বাচ্চারে ছাড়ে দেওয়া হয় তখন কিন্তু তারা পাগলের মতন এটা দেখে সেটা দেখে, এটা নেমো সেটা নেমো করে বায়না শুরু করে দেয়। তো আমিও আমার বাচ্চা দুইটাকে বলে দিছি, তোরা যা যা লেবু বাবা লে, আমি পাশে দাঁড়ায় আছি, আমি শুধু বিল দিমু, তোরা পছন্দ করবো। আঞ্চলিক ভাষায় ভিডিওতে ভয়েস দেওয়া যে এত কষ্টের, সেটা যদি আগে বুঝনো নি আমি কখনোই এই সিদ্ধান্ত নিন না নি। আজকে আমি টের পানো নিজের আঞ্চলিক ভাষায় কথা বলা যে কত বড় কষ্টের। তো সিদ্ধান্ত যখন লিছি তখন পুরা ভিডিওটাতেই আমি আঞ্চলিক ভাষায় ভয়েস দিমো। তো আমার বিটিরা কিন্তু রাবার ক্লিপ ব্যান্ড পছন্দ করতেছে, তো অরে ক্লিয়ার দিনও। এরপর চলে আসনো আমরা থ্রি পিসের দোকানত। তো থ্রি পিস মেলার থেকে কিনবো না, কারণ এর আগে কিনে ঠক খাইছি বহুবার। তো এবার আর ওই ইচ্ছা নাই, যার কারণে আমরা চলে আসনো সেই আমার পছন্দের দোকানের। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা দোকান, কারণ এই দোকানে গেলে আমার যা লাভ হয় তার বলে বোঝানোর মতন লাভ। তো আমার ছোটো বিটি দেখিতে আবারও যায় থ্রি পিসের দোকানে থ্রি পিস দেখিতে, কারণ ওর গায়ে তার হবে না, কিন্তু ওই মনে মনে খুবই বিরক্ত হয়ে আছে, কারণ ওর জন্য কিছুই কেনা হয়নি। তো এরপর চলে আসলো স্যান্ডেলের দোকানত, কারণ আমরা মেলার থেকে স্যান্ডেলও কিনবো না, কারণ মেলার স্যান্ডেলের আটা থাকে না, 2 দিন পর নষ্ট হয়ে যায়। তো আবারও আর একটা দোকানে চলে আসলো, এটাতেও কিন্তু ওই চুরি ব্যান্ড রাবার ক্লিপ। আমার দুই বিটি কিন্তু এই দোকানগুলো দেখলে একেবারে পাগল হয়ে যাচ্ছে, ওরা কী থুয়ে কী লিবে বুঝে পারতে না। এদিকে কিন্তু আমি আবার মালা দেখিতি, কিন্তু মালা কিনবো না, শুধু শুধু দেখিতি। আমার বিটিরা যখন দেখিতে আমি আর দাঁড়ায় থেকে কি করবো, নিজে নিজে বিরক্ত হয়ে তখন আবার ওই মালাগুলোই দেখনো। এদিকে আমার বিটিরা আবারও কিন্তু রাবার ব্যান্ড ক্লিপ কিনে ফেললো, আর আমি টাকা দিয়ে এই তো ভাঙতি টাকাগুলো আবার লিয়ে নেনো। এরপর আমরা এখন সবাই মিলে চলে যাবো অন্য দোকানত। আমার বড় বিটি আবার মালাগুলো দেখলো। তো এরপর আমি আবারও চলে আনো আমার সেই পছন্দের দোকানে। এই দোকানটা দেখলে আমার মাথা একদমই ঠিক থাকে না, আমার মনে হয় ট্রাক ভরে এই জিনিসগুলো তুলেলে বাড়িতে চলে যায়। তো আমার এই গ্রামের ভাষায় একটা কথা বলে, সাওয়ালের নাম পোয়াতির কাম। তো আজকে মেলাতে এসে আমার হয়েছে সেই অবস্থা, সাওয়ালের নাম করে পোয়াতির কাম, যা যা লিবার মন চায় তাই তাই আমি কিন্তু লিসি বেশি। অরেকার কি লিয়ে দিছি আমি লিসি সব, পরে আপনার এক সব দেখামনি। তো এই দোকানে আসলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমি একটা লিয়া নিনু মেডিসিনের বক্স লিয়ে দাঁড়ায় আছি, দেখি একাই টিফিন বাটিটা পড়ে যেতে, তাক আবার ধন্য। তো আমার ভিডিও যারা আপনারা দেখেন তারা কিন্তু দেখিছেন আমার কিন্তু ডিমের বক্স একটা আছে, তো একটা 30টা ডিম ধরে না, যার কারণে আমি আর একটা ডিমের বক্স লিয়ে নিনো। তো এরপর আমরা চলে আসনো হিজাবের দোকানে। আমার বড় বিটি কিন্তু একটা হিজাব কিনলো। মেলায় আসবেন আর এই দোকান দেখবেন না তা কিন্তু হবে না, মেলায় আসলে প্রধান আকর্ষণই কিন্তু এই দোকান। তো এই দোকানে না ঢুকলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না। তো এই দোকান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করা হলো। এরপর আমরা চলে আসছি আর একটা দোকানত। গতকাল আমি মেলার থেকে আসাই কিন্তু এই মামার দোকানের একটা রিলস ভিডিও আপলোড দিসনো। অনেকেই কিন্তু এই মামা কি বলতেছিল সেটা কিন্তু একবারে বুঝবার পারেনি। তো আজকে আমি এই ভিডিওতে মামার ভয়েসটা আর কাটিনি, মামার ভয়েসটা আজকে আমি আপনার এক শোনামো কেমন লাগে আর কি বলে। এই মামার দোকানে আসাও কিন্তু আমার বিটিরা অনেক কিছু কিনলো। তো যা যা কিনলো সব কিছুর দাম দিয়ে দিনু, আর এবার আপনারা মামার ভয়েস শুনেন। আমার দুই বিটি দেখেন কি বেলে দুইজন টানাটানি লাগছে। তো অনেক বলেই থুসি তোরা আজকে যা লিবো তাই কিনে দেবো, কারণ সকালবেলা ওর বাপে বিকাশে টাকা পাঠাইছে, ওই টাকা লিয়ে মেলা দেখবার চলে আলছি। তো ওরে আশা পূরণ করে দেবো, আর অনেক যে আমি কষ্ট করে লিয়ে আলছি তার দাম কিন্তু আমি ডবল নেবো, এটা কিন্তু বলে দিন। তো এই ওয়াদা করে কিন্তু অনেকলে আমি মেলাত গেছি। তো এক দোকানে তালছি, এই দোকানে নাই লোক,
আমরা দেখা শুরু করছি ফুলদানি। তো 2টা ফুলদানি কিনবো, যার কারণে এই দোকানে তালছি। এখন ফুলদানি দেখে পছন্দ হওয়ার পর দোকানদারে খুঁজে খুঁজে দেখি নাই, পরে আর এক দোকান থেকে ডেকে নিয়ে আসনো। এখন এই তো দোকানদার আসলো, আয়সা বলিতে এটা আমার দোকানই, সমস্যা নাই, তোমরা যা নেবেন লাও, পছন্দ করো, যা নেবেন 150 টাকা। তো এই দোকানের থেকে 2টা ফুলদানি লিয়া নিনো। লিয়া আমরা এখন এই যে মেলা কিছু কেনাকাটা করেছি সবগুলো লিয়ে আবারও হাঁটা দিচ্ছি সামনের দিকে। তো আমার বিটিরা তো সব দোকান না দেখা পর্যন্ত তো এই মেলার থেকে যাবে না। তো এই তো আবারও এখন আমরা চলে আনো ব্যাগের দোকানে। ব্যাগটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো, দাম দর করলো, বেটা 200 টাকার নিচে দিবে না, যার কারণে আর ব্যাগটা লিয়ে চলে আলছি, কারণ মেলার জিনিস অত ভালো হয় না। আর এদিকে দেখি নাগরদোলা, যেগনে নাগরদোলাটা বন্ধ আসলো তেগনে আমি বাঁচনো, কারণ আমার ছোটো বিটি তো এটা দেখলে পাগল হয়ে যায়, এটা তো উঠবেই। তো যেহেতু আর বাপ সাথে যায়নি, আমরা 2জন মেয়ে মানুষ, যার কারণে অকার তুলে দিইনি ওই নাগরদোলা বন্ধ হয়ে আসলো। তো আমরা চলে আনো আর একটা দোকানে। এই দোকানে তো আসা কিন্তু এটা ওটা দেখতে দেখতে আমরা একদম মেলার শেষ প্রান্তে চলে আসছি। তো মেলার শেষ প্রান্তেই কিন্তু আসে এই জিলাপির দোকান। তো আমার আবার গুড়ের জিলাপি খুবই পছন্দ, যার কারণে গুড়ের জিলাপি লিয়ে নিনো। আর পুরা মেলা ঘোরা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।